আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই চটজলদি হাজবেন্ড আর বাচ্চাদের জন্য তাদের তাদের পছন্দের সামাই দিয়ে নাস্তা রান্না করলাম বা ডেজার্ট আইটেম বানাইলাম। তো যাই বলি না কেন, খেতে কিন্তু ভীষণ মজা। এই আইটেমটা আমার হাজবেন্ড প্লাস বাচ্চারা অনেক বেশি লাইক করে, প্লাস আমারও অনেক ভালো লাগে। এরকম সামাই ভাজা কার কার কাছে ভালো লাগে অবশ্যই বলবেন। তেজপাতা ছাড়া মিষ্টি জাতীয় কিছু জিনিস রান্না করলে আমার কাছে একটু অসম্পূর্ণ লাগে। তেজপাতা নাই, যেহেতু নতুন বাসায় উঠেছি এর জন্য কিন্তু তেজপাতা এখনো নিয়ে আসা হয় নাই। তো যাই হোক, এর জন্য তেজপাতা ছাড়াই আমি এটা রান্না করতেছি। আর যে কোনো মিষ্টি জাতীয় জিনিস আমার কাছে তেজপাতা ছাড়া পরিপূর্ণ ফ্লেভারটা আসে না, এর জন্যই বললাম অসম্পূর্ণ লাগে। আর বাসায় যেহেতু গরুর দুধ ছিল না, মানে খাঁটি গরুর দুধ, এই প্যাকেটের দুধটা কিন্তু একদম খাঁটি না। তো যাই হোক, অনেক প্রসেসিং করেই কিন্তু এটার প্যাকেট করা হয়, তার জন্যই বললাম খাঁটি গরুর দুধ। তো যাই হোক, এই দুধটা দিয়ে আমি সামাইটা রান্না করে নিচ্ছি। এটা ডেজার্টও বলতে পারেন বা এটা সামাইয়ের জুড়ি নাস্তাও বলতে পারেন, যেটাই বলেন না কেন, আমার কাছে কিন্তু এই নাস্তাটা ভীষণ মজা লাগে। আমি অন্যান্য টাইপের সামাই খেতে পাই না, সামাই দিয়ে ডেজার্ট আইটেম গুলো একটু খেতে, ওগুলো হালকা একটু চিনি কম লাগে আর কি। তো যাই হোক, ফ্রিজে রাখলে আরো বেশি মজা লাগে। তো যাই হোক, এটা কিন্তু আমি প্রথমেই সামান্য একটু অয়েল দিয়ে তারপরে সামাইগুলো ভেজে নিলাম। আর এটা লম্বা যে সামাই থাকে, ওই লম্বা সামাইগুলো নিয়ে নিয়েছি। একটু ভাজার পরেই কিন্তু আমি চিনি দিয়ে দিলাম, দেন দুধটা আগেই দিয়ে দিয়েছি, দেখতেই পারলেন। আর এখানে কিন্তু আমি লাল চিনিটা ইউজ করেছি। তো এগুলো দিয়ে জাস্ট কিছুক্ষণ কুক করে নিব, বেশিক্ষণ না, তো 5 থেকে 6 মিনিটের মতো কুক করলে কিন্তু হয়ে যাবে। তো এই তো দেখেন কত সুন্দর পানিটা শুকিয়ে গেছে, পানি না সরি দুধটা শুকিয়ে গেছে। এখন চিনিটা দিয়ে হালকা একটু ভেজে নিচ্ছি। আর সকালের ওয়েদারটা কিন্তু একদম ঠান্ডা ঠান্ডা ছিল, মানে বৃষ্টি আসবে, বৃষ্টি কিন্তু হয়েছে একটু পরে। আর বৃষ্টির ওয়েদারে না এই আইটেম গুলা, মানে এই ডেজার্ট আইটেম গুলা খেতে ভীষণ মজা লাগে। আর হ্যাঁ, সামাইগুলা ভাজতে ভাজতে কিন্তু আমি এর ভিতর কয়েকটা বাদাম দিয়ে দিয়েছি, কাজু বাদাম, পেস্তা বাদাম, আর কয়েকটা চীনা বাদাম দিয়ে দিয়েছি, দিয়ে ভেজে নিচ্ছি। আর এই বাদাম গুলো আমি অফ ক্যামেরাতে দিয়ে দিয়েছিলাম, তো ভিডিও করার কথা একদমই মাথায় ছিল না। তো যাই হোক, আর সবাই কমেন্টসে বলবেন আমার ভয়েসটা কি স্পষ্ট শোনা যাচ্ছে। মানে বাবার বাড়িতে যেভাবে গলা ছেড়ে ভয়েস দিতে পারি, এই ভাড়া বাসাতে না গলা ছেড়ে ঠিক ভয়েসটা আসে না, কেমন যেন আনইজি লাগে। আমার মতো অবস্থা কার কার হয় অবশ্যই কমেন্টসে জানাবেন। আর নতুন জায়গা তো, এর জন্য একটু আনকমফোর্টেবল হচ্ছে। তো যাই হোক, আস্তে আস্তে যখন ইজি হয়ে যাবে তখন কিন্তু এমনিতেই ভয়েসটা দেওয়া ইজি হয়ে যাবে। তো যাই হোক, এই তো দেখেন সামাইটা কিন্তু প্রায় হয়ে গেছে, আর একটুক্ষণ ভেজে নিব। আর এই কাজটা কিন্তু একদম ধীরে সুস্থে করতে হয়, মানে জালটাকে মিডিয়াম টু লো আছে রেখে কিন্তু সামাইটা এভাবে ভাজতে হয়। বেশি জাল মানে হাইট দিতে গেলে কিন্তু পুড়ে যাবে। তো এই তো দেখেন সামাইটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে, মানে ডেজার্টটা একদম হয়ে গেছে। দেখেন এখন আমি নামিয়ে নিচ্ছি, নামিয়ে একটু উপর দিয়ে ডেকোরেশন করে নিলাম। এই তো দেখেন, আর দেখতে কতটা লোভনীয় লাগতেছে না, খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছে। তো আমার বাচ্চারা তো অনেক বেশি মজা করে খাইছে। রেসিপিটি ভালো লাগলে শেয়ার দিয়ে আপনাদের টাইম লাইনে রাখতে পারেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। সো টেক কেয়ার এন্ড আল্লাহ হাফেজ।